সম্প্রতি আর্জেন্টিনা জেতায় একজন মেসিকে তার বাবা দাবি করে। আচ্ছা, এমনকি একজন মেসিকে মুসা নবীর সাথে তুলনা করে বলে মেসি নাকি মুসা হয়ে খেলায় জিতিয়েছেন। এ কথার কারণে তার কি ঈমান থাকবে? ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে। ইতিহাসে যে ফেরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। এক প্রশ্নে দুইটা অংশ, বিশেষ করে দ্বিতীয় অংশটা খুব ভয়ঙ্কর। কেউ যদি মেসিকে মুসার সাথে তুলনা করে, সম্ভবত এটা প্রশ্ন থেকে যা আমি বুঝতে পারছি মনে হয় মিশরের সাথে খেলাকে কেন্দ্র করে হতে পারে, যে নবী মুসা আলাইহিস সালাম ওই মিশরের তৎকালীন বাদশাহ ফেরাউনকে পরাজিত করেছেন এবং তিনি বিজয়ী হয়েছেন। তাহলে এই জামানা মেসি মুসা হয়ে মিশরকে বা মিশরের ফেরাউনের সাথে তুলনা দিয়ে তাদেরকে পরাজিত করেছে। নাউজুবিল্লাহ। এটা যদি সেন্স ঠিক রেখে কেউ বলে, এবং যে বলেছে সেন্স হয়তো ঠিকই থাকার কথা, এগুলো পাবনার পাগলাগারোদেরকেও বলার কথা না, তার অবশ্যই ঈমান নবায়ন করা দরকার, তওবা করা দরকার। কারণ একজন নবীর সঙ্গে একজন কাফেরকে তুলনা দেওয়ার দ্বারা নিঃসন্দেহে তার ঈমান নষ্ট হয়ে গিয়েছে। এখানে কোনো ধরনের কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। কই নবী আর কই, আরে নবীর সাথে তো অলিরাও তুলনা দেওয়া যায়, নবীর সাথে সাহাবিকেও তুলনা দেওয়া যায় না। এমনকি একদল ভণ্ড হয়েছে নবীর সঙ্গে আলী রাদিয়াল্লাহু কে তুলনা দেওয়ার কারণে। আমি আগে বলেছিলাম যে জিবরিল আলাইহিস সালাম নাকি ওহী নিয়ে এসেছিলেন আলীর কাছে, ভুলে চলে গেছেন নবীর কাছে। নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে এদের ঈমান নষ্ট হয়েছে। সুতরাং এখন মহব্বতের জায়গায় এমনি এই মাসালাটা আমরা আগে আলোচনা করেছি যে কাফের মুশরিকদের মহব্বত করার বিধান কি। এরপরও আপনি মেসির মহব্বত করেন, খেলোয়াড় হিসাবে করেন, তাই বলে নবীর সঙ্গে তুলনা দিতে যায়েন না, না হলে ঈমান কিছুতেই আর ঠিক থাকবে না। আর কেউ যদি বাবা দাবি করে, সম্ভবত এটা রোগী, মানসিক রোগী হবে, অথবা ভাইরাল হওয়ার রোগী হবে। দুইটার যে কোনো একটা। হয়তো মানসিক রোগী, তার সিরা কখন কি বলে ঠিক নাই, অথবা ভাইরাল হতে আনকমন কিছু করা লাগে, কমন জিনিস দিয়ে ভাইরাল হওয়া যায় না। আর ভালোর চাইতে পচাটা করলে ভাইরাল বেশি হওয়া যায়। তো ভাইরালের রোগ এমন একটা রোগ মাঝে মাঝে মানুষরে পশুর কাতারে নামিয়ে আনে। তো যে এটা বলেছে নিঃসন্দেহে হারাম কাজ করেছে। এটার কারণে তার ঈমান নষ্ট হবে না। যে বাবা না তারে বাবা বলে দাবি করলে কাফের হয় না, কিন্তু কাজটা একটা চরম পর্যায়ের গুনাহ। আল্লাহ কোরআনে বলেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তাদেরকে তাদের বাবার নাম ধরে ডাকো। এজন্য আল্লাহ রাসূলের একটা পালক পুত্র ছিল, একজন পালক পুত্র ছিল যার নাম যায়েদ, এবং কোরআনে একজন মাত্র সাহাবীর নামই আছে, তিনি হলেন এই যায়েদ বিন হারেসা। তো যেহেতু তিনি ছোটবেলা থেকে নবীর ঘরে একসময় গোলাম ছিলেন, নবী মুক্ত করে পালক পুত্রের মতো পেলেছেন, এজন্য এক পর্যায়ে লোকে তাকে ডাকতো যায়েদ বিন মোহাম্মদ, মোহাম্মদের পুত্র যায়েদ। যখন সূরাতুল আহজাবের আয়াত নাজিল হলো যে তাদেরকে ডাকবা বাপের নামে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন খবরদার কেউ ভুলেও যায়েদ বিন মোহাম্মদ বলবা না, বলবা যায়েদ বিন হারেসা। নবী নিজেও বললেন ইয়া যায়েদ আনতা আখুনা ওয়া মাওলানা, হে যায়েদ তুমি আমাদের ভাই, আমাদের বন্ধু। পুত্র না, তুমি আমাদের ভাই, তুমি আমাদের বন্ধু। তাহলে সুতরাং যারে তারে আব্বা ডাকা, এটা তো আজকে আমাদের বয়ানের মধ্যে মনে হয়ে গিয়েছিল, এই বাংলাদেশে আব্বা ডাকার রোগ এমনিই বেশি, যারে তারে মনে হচ্ছে আব্বা বানানো শুরু করে। হ্যাঁ, এখন যেখানে কোনো ধরনের সন্দেহ নাই, সন্দেহ জাগে না, সেখানে সেটা ডাকা যায়। তারপরও একটা শর্ত আছে, যেমন অনেক আলেমরা বলেন আপনি এমন কোনো এলাকায় গেলেন, এখানে আপনাকেও চেনে না, আপনার সঙ্গের মানুষটাকেও চেনে না, আপনাকে জিজ্ঞেস করলো সে কে, সে আসলে আপনার শ্বশুর আব্বা। এখন অচেনা জায়গায়, অজানা জায়গায় আপনি যদি শুধু আব্বা বলেন যে সে আমার আব্বা, এটাও তারা নিষেধ করেন। কেন? কারণ যেহেতু মানুষগুলো চেনে না, জানে না, তারা হয়তো ভাববে তোমার জন্মদাতা আব্বা। হ্যাঁ, যেখানে চেনে জানে সেখানে সমস্যা নেই, সেখানে আব্বা বলে ডাকলেও নিজের বাপের সামনে অনেক সময় শ্বশুরের আব্বা বলে ডাকে, এখানে সমস্যা নেই, কারণ সবার এটা জানাশোনা আছে, এখানে পেছ লাগার আশঙ্কা নেই। কিন্তু অচেনা অজানা নতুন জায়গায় গিয়ে যদি পরিচয় দেয়, দিতে হবে আমার শ্বশুর বাবা, শ্বশুর আব্বা, যেভাবেই বলুক, এমন কোন শব্দ লাগবে যার দ্বারা বোঝা যাবে সে তার জন্মদাতা পিতা না। নিজের পিতৃ পরিচয়কে কখনো কলঙ্কিত করা যাবে না। আল্লাহ হেফাজত করুন। এক ভাই প্রশ্ন করেছেন যে ফজরের সুন্নত যদি বাসায় পড়েন, এরপর মসজিদে গিয়ে দেখেন নামাজের সময় বাকি আছে, তাহলে মসজিদে এসে তিনি নফল নামাজ তাহিয়াতুল মসজিদ যেটা আছে এটা পড়বেন কিনা। এই ক্ষেত্রে দুই রকম ফতোয়া পাওয়া যায়। এক হলো আরবের সালাফি আলেমরা ফতোয়া দেয়, আর এক হলো এই অঞ্চলের সমস্ত ওলামারা যে ফতোয়াটা দেয়। আমাদের অঞ্চলের মুহাক্কিক আলেমদের ফতোয়া এটাই যে ফজরের সুন্নাত আর ফরজের মধ্যে অন্য কোনো নামাজ পড়া যাবে না।
সেটা যে নামাজই হোক না কেন। হ্যাঁ, আপনি তেলাওয়াত করেন, জিকির করেন, ইস্তেগফার করেন, যে কোনো আমল করেন, তবে নামাজ না। ফজরের সুন্নত পড়ে ফেলেছেন, বেশ ফরজ পর্যন্ত নামাজ থেকে আপনি বিরত থাকেন। তবে আরবের কিছু কিছু সালাফি আলেম ফতোয়া দেন যে তাহিয়াতুল মসজিদ যেহেতু মসজিদের সঙ্গে সম্পর্কিত, সুতরাং যখনই মসজিদে ঢুকবে, সেটা আসরের পরেই হোক অথবা সেটা ফজরের সুন্নত আর ফরজের মাঝখানেই হোক, যে টাইমে হোক না কেন পড়া যাবে। ওনারা এই মত পোষণ করেন। তবে আমাদের এই অঞ্চলের আলেমরা যেহেতু ভিন্ন মত পোষণ করেন, এখানে এটাই তুলনামূলক নিরাপদ এবং দলিলের বিবেচনায় দেখলে এটাই বেশি শক্তিশালী। যুক্তির দরকার কি? হাদিসের মধ্যে যেভাবে পেয়েছি ব্যাস এই মসজিদের সঙ্গে সম্পর্কিত নফল, সুতরাং মসজিদে ঢুকবো, এত সুতরাং এর দরকারই নেই। বরঞ্চ যে কোনো এবাদত সেটা হাদিসে যেভাবে আছে, সুন্নাত তরিকায় যেভাবে পেয়েছি, ব্যাস এভাবে করাটাই তুলনামূলক নিরাপদ। এক ভাই প্রশ্ন করেছেন, আমার এক বন্ধু, তার মনে জিহাদের খুব তামান্না, সে ভালোভাবে জিহাদের ফজিলত সম্পর্কে ভালোভাবে জানে, কিন্তু সে বোমা, বুলেট, তরবারি ইত্যাদির আঘাতকে ভয় পায়। আচ্ছা, তার এই ভয় দূর করার জন্য আমরা তাকে কি বলে উৎসাহিত করতে পারি? মাশাআল্লাহ, এরকম মানুষ সমাজে বহুতই আছে, যারা যে কোনো একটা বিধানকে মহব্বত করে কিন্তু আবার ভয়ও পায়। এটা শুধু জিহাদ না, এটা হজ নিয়েও আছে। হজের মহব্বতও দিলে থাকে, কিন্তু হজে কি হবে না হবে এই ভয় অনেকে পায়। জিহাদ মানে আসলে শুধুমাত্র এই তীর, তরবারি আর বোমা আর বর্ষার সাথে সম্পর্কিত না। জিহাদ শব্দটা কিন্তু একটু ব্যাপক। জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। নবী বলেন, মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো সম্পদ দিয়ে, জবান দিয়ে এবং তোমাদের হাত দিয়ে। তিনও জিনিস দ্বারাই জিহাদ করা যায়। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। নিজের নফসের সঙ্গে জিহাদ, এটা তো চিরকাল চালাতে হয়। জিহাদের অনেকগুলো ধাপ, নফসের সঙ্গে জিহাদ, শয়তানের সঙ্গে জিহাদ, প্রকাশ্য শত্রুর সঙ্গে জিহাদ, সবগুলোই জিহাদ। তাহলে জিহাদের সবগুলো প্রকারের মধ্যে কোনো কোনো প্রকার এমন যে প্রকারের সঙ্গে আসলে তীর তরবারির সম্পর্ক আছে, আবার কোনো কোনো প্রকার এমন যেখানে তীর তরবারির সম্পর্ক নাই, বরঞ্চ সেখানে দ্বীনের জন্য নিজের জানমাল এবং আরো অন্যান্য জিনিস উৎসর্গ করার সম্পর্ক আছে। তো যে কোনো প্রকারের জিহাদি হোক না কেন, একদম সর্বোচ্চ থেকে নিয়ে সর্বনিম্ন, একদম বদরের মতো চূড়ান্ত জিহাদি ধরি, ফিলিস্তিনের মতো চূড়ান্ত জিহাদি ধরি, আর নিজের ছোটখাটো জিহাদি ধরি, সবগুলোর ক্ষেত্রে একটা কমন জিনিস মাথায় রাখবেন, এক ভয়কে আরেক ভয়ের দ্বারাই কাটতে হয়। আপনার ভেতরে যখন জাহান্নামের ভয় চূড়ান্তভাবে জাগবে, দুনিয়ার তীর তরবারির ভয় এমনি আপনার থেকে দূর হবে। যেমন একবার গরমের মধ্যে যুদ্ধে যাওয়ার প্রয়োজন দেখা দিল, ঐতিহাসিক তাবুকের যুদ্ধ। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, যুদ্ধে চলো, কিন্তু এমন গরম, জান বের হওয়ার অবস্থা, আবার আরবের গরম, মরু অঞ্চলের গরম। তো মুনাফিকরা ওদেরকে বোঝালো, লা তানফিরু ফিল হার, এত গরমে যুদ্ধে যেও না, এত গরমে যুদ্ধে যাওয়ার দরকার নেই, ঠান্ডা যখন আসবে তখন যুদ্ধ করলে কইরো। আল্লাহ শিখাইয়া দিলেন, কুল, হে নবী বলে দেন, নারু জাহান্নামা আসাদ্দু হাররা, জাহান্নামের আগুন কিন্তু এর চাইতেও গরম। দুনিয়ার গরমের ভয় দেখাও, জাহান্নামের আগুন এর চাইতেও গরম। সুতরাং ওই আগুন থেকে বাঁচতে চাইলে, ওই গরম থেকে বাঁচতে চাইলে এই গরম তোমাকে অর্জন করতেই হবে। সুতরাং একটাকে আরেকটার দ্বারা কাটতে হয়। সবার মধ্যে দুনিয়ার মহব্বত আছে না? কার মধ্যে নাই? কে বলতে পারবেন আমার মধ্যে নাই? আছে। এখন দুনিয়ার মহব্বত কমাবেন কিভাবে? জবাব সহজ, আখেরাতের মহব্বত বাড়ান, দুনিয়ার মহব্বত এমনিই কমবে। আখেরাতের মহব্বত বাড়ান, দুনিয়ার মহব্বত এমনিই কমবে। কেউ পরকীয়া আক্রান্ত, পর নারীর সাথে তার সম্পর্ক ভালো, এখন আপনি তার কি ওষুধ দিবেন এটা থেকে বের হওয়ার? জবাব কিন্তু সিম্পল এটাই, নিজের আপন নারী মানে স্ত্রীর সাথে মহব্বত বাড়াও, সম্পর্ক বাড়াও, ইনশাআল্লাহ ওইটা ধীরে ধীরে তোমার জন্য কমাটা সহজ হবে। এজন্যই তো স্ত্রীর মুখে খাবার তুলে দিলেও সওয়াব, স্ত্রীর দিকে নেক নজরে তাকালেও সওয়াব, স্ত্রীর সাথে খেলাধুলা করলেও সওয়াব, যা করবে সবগুলোই সওয়াব। এমনকি শারীরিক মেলামেশা করলেও আমলনামায় সওয়াব লেখা হয়, হাদিসের মধ্যে আছে। কেন? হালালের মহব্বত যত বাড়বে, হারাম থেকে নিজেকে দূরে রাখা তত সহজ হবে। তো কেউ যদি জিহাদের ব্যাপারে অন্তরে ভয় থাকে, তাহলে জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, আখেরাতের ভয় অন্তরে যদি ঢুকায়, তখন দেখবেন জালেমের গুলির সামনে নিজের বুক পেতে দেওয়াও একদম পানিভাত মনে হবে। কারণ সে চিন্তা করবে, জান্নাত আর আমার মাঝে বাধাই তো এটা, আমি যদি মরে যাই, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়িয়ার আগেই আমার রূহ আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ জান্নাতের সবুজ পাখির ভেতরে আমার রূহ ঢুকিয়ে দিবে, আমি তখন জান্নাতে ডানা মেলে মেলে উড়ে বেড়াবো। ওই জান্নাতের মহব্বত, হুরের মহব্বত, শাহাদাতের মহব্বত, আখেরাতের মহব্বত যখন ঢুকবে, একদম এগুলোকে পানিভাত মনে হতে থাকবে। তাহলে এক মহব্বত আর এক মহব্বত দিয়ে কাটতে হয়।